এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের 12তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আইডেন্টিটি কলাম নিয়ে। যদিও আজকে এই পর্বে লাস্ট জেনারেটেড আইডেন্টিটি কলাম নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু চিন্তা করলাম যে তার আগে আইডেন্টিটি কলাম নিয়ে একটি ক্লিয়ার ধারণা নেওয়া উচিত বা একটু প্র্যাকটিস করা উচিত। তাই 12তম পর্বটা আইডেন্টিটি কলাম নিয়েই করা হচ্ছে। তো আইডেন্টিটি কলাম অ্যাকচুয়ালি কি? এর মাধ্যমে আমরা যে কোনো একটি কলামকে যে কোনো একটি ডাটাবেজের যে একটি কলামকে আইডেন্টিফাই করতে পারি, বা ডাটাবেজের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে একটি আইডির মাধ্যমে স্পেসিফাই করতে পারি। তো আইডেন্টিটি কলাম নিয়ে আরেকটু ক্লিয়ার ধারণার জন্য আমরা একটি টেবিল তৈরি করি। যেহেতু এখানে আমার এমপ্লয়ি আছে, টাইপ, জেন্ডার এগুলো আছে, আমি আমার সাপোজ কাস্টমার নামে একটি টেবিল তৈরি করতে পারি, যেখানে কাস্টমার আইডি থাকবে, ইন্টিজার টাইপ, অবশ্যই নট নাল, এবং প্রাইমারি কি, কাস্টমার নেম যা এনভারকার। তো আমরা চাই কাস্টমার আইডি যেই কলামটি আছে, এই কাস্টমার টেবিলটিকে আমরা কাস্টমার আইডি কলামটি দিয়ে স্পেসিফাই করব বা একে চিনব যে কোনো জায়গা থেকে। তাই এই কলামটিকে আমরা আইডেন্টিটি কলাম হিসেবেই ধরি বা সেট করি। তো আইডেন্টিটি কলাম তৈরি করার জন্য আমাদেরকে যা করতে হবে যে এই কলামটির উপর সিলেক্ট করে যদি আমরা দেখি যে কলাম প্রপার্টিসে আইডেন্টিফিকেশন স্পেসিফিকেশন যেখানে বাই ডিফল্ট নো করা আছে, দ্যাট মিন্স এর কোনো আইডেন্টিফিকেশন এখনও বাই ডিফল্ট সেট করা নেই। তো আমরা একটি আইডেন্টিফিকেশন সেট করি। প্রথমত একে ইয়েস করে দেই যে ওর একটি আইডেন্টিটি আছে, এবং তার প্রতিটা আইডেন্টিটি কত করে ইনক্রিমেন্ট হবে। তার প্রতিটা আইডেন্টিটি 1 করে হতে পারে, বা আমি যে পরিমাণ চাই, দ্যাট মিন্স এটার সামারিটা বা এক্সাম্পলটা এরকম হতে পারে যে আমি আমার কাস্টমার ইনফরমেশনগুলো বা কাস্টমার নেম, তাদের আদার্স ইনফরমেশনগুলো আমি ইনসার্ট করতে চাচ্ছি, বা যখন ইনসার্ট করি তখন প্রতিটা কাস্টমারের একটা আইডি দরকার। সেই আইডিটি আসলে আমি হাতে ইনপুট দিতে চাচ্ছি না, বা যদি এরকম হয় যে 1 বাই 1 আমাকে আমার কাস্টমার আইডিগুলো তৈরি হওয়া উচিত আমার বিজনেস লজিক অনুযায়ী। তো আমাকে এটা সবসময় যখনই আমি ইনসার্ট করব কাস্টমার ইনফরমেশন, তখন ম্যানুয়ালি যদি করতে চাই তো আমাকে এটা সবসময় মনে রাখতে হবে যে লাস্ট কাস্টমার আইডিটা কত ছিল, এবং তার সাথে অ্যাড করে নতুন একটা কাস্টমার আইডিকে দিতে হতো বা হয়। তো আমরা যদি আইডেন্টি কলাম বানাই এবং সে তার অটো ইনক্রিমেন্ট করে যদি 1 করে দিই, সিট যদি 1 করে দিই, তাহলে সে প্রতিটা কলামকে 1 করে বাড়াবে এবং আমাদের জন্য নতুন একটি আইডি তৈরি করবে, যেটা কাস্টমার টেবিলকে স্পেসিফাই করবে বা তার একটা আইডেন্টিটি তৈরি করবে। সেই জন্য আমরা আইডেন্টিটি কলামটি কনফিগার করলাম এবং 1 করে ইনক্রিমেন্ট দিলাম। তো আমরা এটাকে সেভ করি কাস্টমার টেবিল নামে, সেভ। এখন দেখি যে এর মাঝে আমাদের কি হচ্ছে। আমি যে 1 ইনক্রিমেন্ট বা একটা আইডেন্টিটি দিয়েছিলাম তার মাধ্যমে কি হচ্ছে। ফ্রম কাস্টমার, যেখানে কোনো ভ্যালু নেই। এখন আমি একটি ভ্যালু ইনসার্ট করি, ইনসার্ট ইনটু কাস্টমার। আজকে আমি কলাম নেম স্পেসিফাই না করেই ইনসার্ট করব যেন বোঝা সুবিধা হয়। তো কাস্টমার নেম হিসেবে
আমি দিতে পারি ধরুন রুবেল। এই কোয়ারিটা যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার কাস্টমার নেম টেবিলের মধ্যে নেম কলামের মধ্যে একটি নেম ইনসার্ট হওয়ার কথা, বাট প্রিভিয়াসলি আমরা যেটা দেখেছিলাম যে কাস্টমার আইডিটা তো সেক্ষেত্রে নাল বা ব্ল্যাঙ্ক থেকে যাওয়ার কথা। তো আমরা এখানে যেহেতু আইডেন্টিফিকেশন কলাম তৈরি করেছি এবং তাকে অটো ইনক্রিমেন্ট করে দিয়েছি, সো সে এখানে কাস্টমার আইডিগুলোকে অটোমেটিক্যালি নিয়ে নিবে এবং 1 করে ইনক্রিমেন্ট করে করে নতুন একটি করে আইডি তৈরি করবে। তো দেখি যে তাই হয়েছে কিনা। যদি আমরা ইনসার্ট করি এবং সিলেক্ট করি, তো আমরা দেখতে পাচ্ছি যে সে অটোমেটিক্যালি একটি ভ্যালু এখানে ইনসার্ট করছে, যে ভ্যালুটা আমরা এখানে প্রোভাইড করিনি, তারপরেও সে তৈরি করে নিয়েছে। তো আমরা যদি আরও একটি কাস্টমার ইনফরমেশন নিতে চাই, লাইক সবুজ, তাহলে তাহলে যেহেতু আমরা অটো ইনক্রিমেন্ট করেছি, তার আরেকটি আইডি ইনক্রিমেন্ট করে নতুন আরেকটি আইডি তৈরি করার কথা। ইয়েস, সে সেটাই করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সে প্রতিবারই এক কলামটিকে 1 করে ইনক্রিমেন্ট করছে এবং নতুন করে একটি করে রেকর্ড ইনসার্ট করতেছে এবং একটা আইডেন্টিটি ভ্যালু তৈরি করছে, যার মাধ্যমে সাপোজ আমি এখন এখানে আমার কাস্টমার নেম আছে, আরও কাস্টমার ইনফরমেশন আছে। তো তো আমরা ধরুন যে রুবেল নামে যে কাস্টমারটি আছে বা কাস্টমার আইডি 1 যার, তার ইনফরমেশনটা দেখতে চাই। সেক্ষেত্রে আমরা 1 ধরে যদি কল করি বা সিলেক্ট করি, তাহলে আমরা 1 কাস্টমার আইডির সকল ইনফরমেশন পেয়ে যেতে পারবো। এই জন্য একে আইডেন্টিফিকেশন কলাম বলা হয়। ওকে, এবং কামরুল আরও একটি আইডি অ্যাড করি। তো এইভাবে দেখছি যে আমি যতগুলো রেকর্ডকে ইনসার্ট করছি ও প্রতিবারই একটি নতুন আইডি তৈরি করছে। এখন আমি যদি এর মাঝখানে কোনো একটি আইডিকে বা কোনো একটি রেকর্ডকে মুছে ফেলি বা ডিলিট করে ফেলি, তাহলে সে কি করার কথা? তো এর জন্য ফার্স্ট আগে একটি ডিলিট করি, ডিলিট ফ্রম কাস্টমার ওয়ার কাস্টমার আইডি ইকুয়ালস 1। সো আমরা কাস্টমার টেবিল থেকে প্রথম যে কাস্টমারটি ছিল বা যার কাস্টমার আইডি 1 ছিল তাকে ডিলিট করে দিলাম। এখন যদি আমরা নতুন আরেকটি কাস্টমারকে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কি হবে? এই যে কাস্টমার আইডি 1, সেটার যে এই 1 নাম্বার আইডিটা যে গ্যাপ হলো, তাকে সে কিভাবে অ্যাড্রেস করবে বা কিভাবে করা উচিত? তো বাই ডিফল্ট সে যেহেতু সে 1 করে ইনক্রিমেন্ট করছে আইডেন্টিফিকেশন কলামটিকে, সো তাকে হওয়া উচিত যে সে 3 পর্যন্ত তার লাস্ট জেনারেটেড ছিল এবং সে 3 পরে আরেকটি কলাম আরেকটি রো ইনসার্ট করার জন্য আরেকটি নতুন আইডিকে ইনক্রিমেন্ট করবে এবং তাকে ইনসার্ট করবে, গ্যাপকে পূরণ করবে না। তো দেখি যে তাই কি হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক তাই হচ্ছে যে সে কিন্তু 1কে আর অ্যাড্রেস করছে না, বা মাঝখানে কোনো একটি ভ্যালুকে যদি আমরা ডিলিট করে দেই তাহলে সেই ভ্যালুটিকে সে অ্যাড্রেস করছে না। তো এর মাধ্যমে আমরা যেটা ভ্যালিডেট করতে পারি যে একে ডিফল্ট অবস্থাতেই যদি রাখি, তাহলে আমরা হয়তোবা এই সিনারিওটা রাখতে পারবো বা মেনটেন করতে পারবো যে আমার একটি কাস্টমারের জন্য যে আইডি তৈরি হবে, সেই কাস্টমারটি যদি আমার চলেও যায় বা ডিলিটও হয়ে যায় বা আমার ডাটাবেস থেকে তার ইনফরমেশন যদি মুছেও ফেলি, তারপরেও আমি তার যেই আইডিটি জেনারেট হয়েছিল সেই আইডিটি কাউকে ব্যবহার করতে দিব না। এই সেন্সে এটাকে নেওয়া যায়। বাট আমি যদি চাই যে কোনো একটি যেমন 1 নাম্বার কাস্টমার আমার চলে গেছে, আমি সেই জায়গাতে আরেকটি কাস্টমারকে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি যা করতে পারি যে আমার প্রথম যে কাস্টমারটি আছে
সেই কাস্টমারটিকে সেই কাস্টমার আইডিতে আমাকে ইনসার্ট করতে। তো ধরি যে আমি কাস্টমার আইডি 1 দিলাম এবং রোকেয়া, এই কাস্টমারটিকে যেহেতু আমার 1 খালি আছে, সো আমি সাপোজ 1 দিয়েই আমি ইনসার্ট করে দিচ্ছি যেন ওই গ্যাপটা পূরণ হয়ে যায়। তো এটা কি আসলে হওয়ার কথা কিনা, যেহেতু আমার এটা বাউন্ডেড যে অটো ইনক্রিমেন্ট হতেই থাকবে। তো এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে সে একটা এক্সেপশন দিচ্ছে যে অ্যান এক্সপ্লিসিট ভ্যালু ফর দ্য আইডেন্টিটি কলাম ইন টেবিল customer can only be specified when a column list is used and identity insert is on. So এর মাধ্যমে মানে এই এক্সেপশনটাকে যদি আমরা হ্যান্ডেল করতে চাই বা এই 1 আইডির যদি কোনো কাস্টমারকে আমি গ্যাপ পূরণ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, সেট আইডেন্টিটি ইনসার্ট টেবিলটাকে অন করতে হবে। তো এটাকে আমি এভাবে করতে পারি, আইডেন্টিটি ইনসার্ট টেবিলের নেম কাস্টমার, এবং একে অন যদি করে দেই তাহলে সে কি করবে, যে সে কাস্টমার টেবিলের যে আইডেন্টিটি কলামটি আছে সেই কলামটিকে গ্যাপ পূরণ করার জন্য করতে দিবে। সো এখন যদি আমি 1 ইনসার্ট করি, সরি এটা এখনো দিই, ওকে আমাকে কলাম বলে দিতে হবে, এই জন্য আমি কলামকে প্র্যাকটিস করি। কাস্টমার আইডি আর কাস্টমার নেম, এখন সে ইনসার্ট করতে দিচ্ছে এবং 1 যে কাস্টমারটি আমি মুছে ফেলেছিলাম বা এখানে যে গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপটি ফিল আপ হয়ে গেছে। তো এখন আমি আবার আইডেন্টিফিকেশনটাকে অফ করে দেই। দেন আমি যদি এখন নতুন আরেকটি ভ্যালুকে ইনসার্ট করতে চাই, ও অটোমেটিক্যালি সেগুলোকে ইনসার্ট করে নেবে এবং করতে দিবে। সাপোজ রোকেয়া খাতুন এর ইমপ্যাক্ট করেছে, ইয়েস, সে এখন আবার আগের মতো অটো ইনক্রিমেন্ট করে করেই কাজ করছে। এখন যদি আমি প্রতিটি কলামকে ডিলিট করে দিই বা এটাকে যদি আমি ফুললি ডিলিট করে দিই, তাহলে কি হওয়ার কথা? তাহলে যেহেতু আমার অলরেডি 5টি রেকর্ড ক্রিয়েট হয়েছে, এখন আমি যদি ডিলিট করে দিই সব কিছু, তাহলে বেসিক আইডিয়া থেকে মনে হচ্ছে যে সে আবার 1 থেকেই আমাকে আইডিকে জেনারেট করতে দিবে এবং ইনসার্ট করতে দিবে। এটা আমাদের জেনারেল থিঙ্কিং থেকে বা আমার জেনারেল থিঙ্কিং থেকে এটাই আসে। তো আমরা যেটা করব, ডিলিট ফ্রম কাস্টমার, কোনো কন্ডিশন ছাড়া যদি ডিলিট কমান্ড এক্সিকিউট করি, দেন ও পুরো টেবিলের সবগুলা রোকে ডিলিট করে দিবে। এখন দেখছি যে রোটি আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, টেবিলটি আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন যদি আমি কোনো একটি ভ্যালুকে ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের থিঙ্কিং ছিল যে এটা 1 থেকে স্টার্ট করবে, বাট এটা এরকম না। ও লাস্ট ও যেভাবে কাজ করে, যে লাস্ট যে আইডেন্টিফিকেশন ভ্যালুটি তৈরি করেছিল তার সাথে ইনক্রিমেন্ট করে কাজ করে। সো দেখি যে HIML ইমেল যদি ইনসার্ট করি, সে 5-এর পর 6 নিয়ে কাজ করছে, কিন্তু আমরা মনে করেছিলাম 1 নিয়ে কাজ করার জন্য। তো এটা হচ্ছে তার ডিফল্ট বিহেভিয়ার। তো আমরা যদি চাই যে না, আমি আমার যতগুলো ভ্যালু ইনসার্ট হয়েছিল সবগুলোকে মুছে ফেলতে চাই এবং
পুরো টেবিলটাকেই আবার নতুন নিউবর্ন বেবি হিসেবে রিয়েক্ট করতে চাই, দ্যাট মিন্স ওয়ান থেকেই আইডিগুলো তৈরি হোক, সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা ইউজ করতে পারি, প্রথমত একে আমরা ক্লিয়ার করে দিই এবং যে কমান্ডটি লিখব dbcc check ident then table name, আমরা কাস্টমার টেবিলকে নিয়ে কাজ করছি, রিসেট কত থেকে রিসেট হবে 0, সো এটাকে যদি আমরা রান করি একটু প্রবলেম মেবি, লার্নিং অবস্থায় আছি তো মনে হচ্ছে একটু ভুলে যাই বা ভুল করি, ক্ষমা করবেন। তো আমাদের যেটা ভুল হয়েছিল বানানে, রিসেট, এটাকে যদি এক্সিকিউট করি ও দেখাচ্ছে যে চেকিং আইডেন্টিটি, কারেন্ট আইডেন্টিটি ভ্যালু ছিল 6, বাট সে চেঞ্জ করে কারেন্ট আইডেন্টিটি ভ্যালুকে কলাম ভ্যালুকে 0 করে দিছে। সো এখন যদি আমরা কাউকে কোনো একটি কাস্টমার ইনফরমেশন যদি ইনসার্ট করতে যাই, দ্যাট মিনস যদি রাজীব ইনসার্ট করি, তাহলে যেহেতু আমরা ভ্যালুকে রিসেট করে দিছি, তাহলে সে এখন ভ্যালুটিকে 0 থেকে কাউন্ট করা বা 1 থেকে কাউন্ট করার কথা। ইয়েস, এটা কাজ করছে এবং কাস্টমার আইডি 1 থেকে নেওয়া শুরু হয়েছে। তো এইভাবে আসলে আমরা আইডেন্টিটি কলামকে অ্যাড করতে পারি বা কোনো একটি কলামকে আইডেন্টিটি কলাম হিসেবে ইন্ট্রোডিউস করতে পারি এবং তাকে অটো ইনক্রিমেন্ট করতে পারি বা তার অটো ইনক্রিমেন্ট ভ্যালুকে চেঞ্জ করে তাকে রিসেট করতে পারি, এটসেট্রা। তো আরেকটি কথা বলতে চাচ্ছি যে একটু আগে আমরা ডিলিট কমান্ড ইউজ করে পুরো কাস্টমার টেবিলটিকে ডিলিট করে দিয়েছিলাম, বাট আমি চাচ্ছি যে আরেকটি যেই কমান্ড আছে ট্রাঙ্কেট, সেটি ইউজ করে এইখানে পুরো টেবিলটিকে ক্লিয়ার করে দিব। তো আসলে ডিলেটের মাধ্যমেও আমরা এর আগেও একবার দেখেছিলাম যে ডিলেট বা ট্রাঙ্কেট, তো দুইটার মাধ্যমেই টেবিলটিকে ক্লিয়ার করা যায়। তো ডিলেট করলে কি ইমপ্যাক্ট পড়ে বা ট্রাঙ্কেট করলে কি ইমপ্যাক্ট পড়ে, তার একটি বেসিক ধারণা আমরা আগামী পর্বে ছোট্ট করে আলোচনা করে নিব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।